হালকা কুয়াশা, পাখির ডাক, পুরো মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল। একটি ছোট চড়াই আকাশে উড়তে উড়তে বাসা বানানোর জায়গা খুঁজছে। কি সুন্দর ফুলের গন্ধ, মন ভরে গেল, এখানে আমার বাসাটা বানাবো। চড়াই ছোট ডালপালা, খড়, কাগজের টুকরো জোগাড় করে সরিষার ডালের নরম পাতায় বাসা তৈরি করলো। কিছুদিন যেতে না যেতেই চড়াই ছোট্ট দুটি ডিম পারলো। একদিন চড়াই সারাদিন ডিমে বসেছিল। সন্ধ্যায় দূরে কৃষকের কণ্ঠ শোনা গেল, সরিষা প্রায় পেকে গেছে, আর কিছুদিন গেলেই কেটে ফেলবো। চড়াই ভয় পেয়ে উঠে দাঁড়ালো। না, আমার ডিমগুলো এখনো ফোটেনি, কমপক্ষে আরো কিছুদিন সময় দরকার। এখন আমি কি করব? চড়াই সাহায্য খুঁজতে বের হলো। চড়াই পৌঁছালো গ্রামের ধারের বড় আম গাছের নিচে। সেখানে এক বেড়াল রোদ পোহাচ্ছিল তার কাছে। বেড়াল ভাই, কৃষক সরিষা কাটতে আসছে, আমার বাসা শেষ হয়ে যাবে, আমি এখন কি করব? কৃষকের সময় কোথায়? সে আজ কাটবে বললেই কাটবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও, সময় আছে অনেক। চড়াই একটু নিশ্চিন্ত হলো, ফিরে গেল। 2 দিন পর কৃষক আবার এলো। এবার সত্যি সত্যিই কাটতে হবে, কালকেই শুরু করব। চড়াই আবার ভয় পেয়ে ছুটলো। এবার গেল শিয়ালের কাছে। জঙ্গলের ঝোপে শিয়াল শুয়েছিল। শিয়াল ভাই, কৃষক কাল সরিষা কাটবে বলে দিয়েছে। দেখো, কৃষক অনেক বলে কিন্তু কাজ কম করে। গত বছর থেকে শুনছি কাটবে কাটবে, কিন্তু আজও কাটেনি। তুমি চিন্তা করো না, কিছুই হবে না। তবুও ভয় লাগে। আমি এই বনে সবচেয়ে চালাক, যদি সত্যিই কাটতে আসে আমি আগেই জেনে যাব, তখন তোমাকে বলবো। চড়াই আবার ফিরে গেল, কিন্তু মনটা শান্ত নয়। পরের দিন আবার কৃষক বলল, আজ বিকেলেই কাটতে লোক ডাকবো। এবার চড়াই গেল খরগোশের কাছে। খরগোশ তার গর্তের পাশে বসেছিল। খরগোশ ভাই, কৃষক লোক ডাকবে কাটার জন্য, কি করব? আমিও ভয় পাই, কৃষক এলে আমিও পালাবো, তুইও পালা। কিন্তু আমার ডিমগুলো। ওরা তো উঠতে পারে না, কিছু করার নেই। চড়াই কান্না করতে করতে আবার ফিরে এলো। তারপরের দিন সকালে চড়াই গেল কচ্ছপের কাছে। কচ্ছপ দাদু, সবাই বলে ভয় নেই, কিন্তু কৃষক বারবার বলছে ফসল কাটবে। চিন্তা করিস না, লোকেরা যখন বলে কাল কাটবো তখন বোঝ ওরা অন্যকে দিয়ে কাটাতে চায়, কিন্তু যেদিন বলবে নিজেই কাটবো সেদিন আর সময় নেই। চড়াই গভীরভাবে কথা মনে রাখলো। পরের দিন সকালে কৃষক এসে মাঠ দেখে বলল, আমি কারোর জন্য অপেক্ষা করব না, আজ নিজেই কেটে ফেলবো। চড়াই কৃষকের কথা শুনে ভয়ে বাসায় ফিরে এলো। ঠিক তখন টুকটুক করে ডিম ফাটতে শুরু করলো। ছোট্ট নরম পাখির ছানারা বেরিয়ে এলো। মা চড়াই ডানা মেলে ধরলো। চড়াই তখন বাচ্চাদের বলতে লাগলো, উঠতে শেখো, আজই উঠতে হবে। ছানারা ডানা ঝাপটাতে লাগলো। একসময় সবাই আকাশে উড়ে গেল। চড়াইরা নিকটবর্তী গাছের ডালে নিরাপদে বসে পড়লো। ছানারা নিরাপদ হওয়ার সাথে সাথে কৃষক এলে সরিষা কাটা শুরু করলো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে নিজের কাজ নিজে করে তার কাজ ঠিক সময়ে হয়, এবং অন্যের উপর ভরসা করলে সব সময় ক্ষতি হয়।